জুনিয়র ডক্টররা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন, রাষ্ট্রপতিকে মেল করলেন, কি বলবেন? শুনুন, শুধু জুনিয়র ডাক্তারদের বলে কথা না, পুরো তথা বাংলা জুড়ে প্রত্যেকটা নাগরিক সমাজের মানুষ রাস্তায় নেমেছে এই ন্যায় বিচারের দাবিতে। যে প্রত্যেকজন সাধারণ মানুষ 8 থেকে 80 অবধি বছরের বাচ্চার থেকে শুরু করে মানে বড়রা সবাই এক বিচারের দাবিতে রয়েছে, তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে। সুপ্রিম কোর্টের যেটুকু আমার কাছে আমি শুনেছি 60 মিনিটের 24 ঘন্টার ভিডিও ফুটেজ চেয়েছিল, সিসিটিভি ভিডিও ফুটেজ চেয়েছিল, সেখানে 27 মিনিটের ভিডিও ফুটেজ দিয়েছে। কারণ এর বাইরে যদি কোনো ভিডিও ফুটেজ দিতে চায় পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে কারা কারা জড়িত আছে, ওনার সাঙ্গপাঙ্গরা জড়িত আছে মাননীয়ার। এবং এই যে তৃণমূলের এই লোকেদের দিয়েই যে হত্যালীলা চালানো হয়েছিল, নরকীয় হত্যালীলা চালানো হয়েছিল, তৃণমূলের ক্যাডার এবং তৃণমূলের ইউনিট প্রেসিডেন্ট এখানে জড়িত ছিল, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য 27 মিনিটের বেশি উনি আর কোনো দিতে পারলেন ভিডিও ফুটেজ আর দিতে পারলেন। আমরা জুনিয়র ডক্টররা দেখলাম 3 দিন ধরে রাস্তায় বসে রয়েছে, আন্দোলন করছে। রাস্তাটাও তো ব্লক রয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষেরও তো সমস্যা হচ্ছে। এতজন জুনিয়র ডক্টর বসে রয়েছে, পরিষেবাতেও তো কোথাও গিয়ে এফেক্ট করছে। শুনুন, উনি মাসের পর মাস বসেছিলেন দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেসে সিঙ্গুর কাণ্ডে, তখন মানুষের অসুবিধা হয়নি। এখন যখন দেশব্যাপী নিয়ে রাস্তায় নেমেছে তখন তো উনি একা আন্দোলন করছিলেন, আর তো বাইরে কেউ ছিল না। এখন পুরো দেশব্যাপী লোকে আন্দোলন করছে, তখন ওনার শুধু অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, কারোর অসুবিধা হচ্ছে না, সবাই তার দাবিতে করছে, সবাই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে চলছে। ওনার সেই সময় উনি ওনার স্বার্থের জন্য যতক্ষণ না টাটাকে সিঙ্গুর থেকে তাড়ালেন ততক্ষণ উনি অনশন ওঠালেন না। আমিও এটাই আশা রাখবো জুনিয়র ডাক্তারদের কাছে, যতক্ষণ না উনি পদত্যাগ করবেন ডাক্তাররা যখন ওইখানেই যেন বসে থাকে। আপনারা বলছেন যে আপনারা ওনাদের পাশে রয়েছেন, আপনারা এখানে ধর্ণা মঞ্চে রয়েছে, কিন্তু আমরা পরপর দেখলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল সকলকে গো ব্যাক স্লোগান দিল, তারপরে আপনারা কিভাবে? শুনুন, আমি তাদের মধ্যে থেকে আমি দেখেছিলাম বা আমাদের কাছে খবর আছে যে 2-4 জন কিছু সিপিএমের ক্যাডার যারা আছে, এসএফআই এবং যারা আছে এদের সিপিএমের অতি বাম সংগঠন লোকেদের, ওরা কিছুজন ওইখানে মানে ঢুকে গিয়ে ওরা আজাদি করে চেল্লাচ্ছে। সেটা জুনিয়র ডাক্তার না, জুনিয়র ডাক্তারদের বাইরে। তারা আমাদের শুধু দিয়ে মানে আমাদের অগ্নিমিত্রা পাল বা অভিজিৎ গাঙ্গুলিকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছে, কিন্তু ওখানে মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়ে আছেন, ওনাকে বাদবাকি যত সিপিএমের লোকরা আসছে ওরা তখন নিশ্চুপ হয়ে থাকছে। ওইখানে কিছু 2-4 জন আছে, সেটা মানে ওটা কোনো বদারলেস, ওটা মানুষের কাছে বদারলেস। মুখ্যমন্ত্রী বলছেন যে 2-3 জন আছে যারা আন্দোলনটাকে মিসলিড করার চেষ্টা করা হচ্ছে, না হলে আজকের এই আলোচনা হতো। কি বলবেন? আলোচনার কাছে ওনার কোনো বিষয় নেই। উনি যদি আমাদের শর্ত সাপেক্ষ জুনিয়র ডাক্তারদের শর্ত সাপেক্ষ না মানেন, ওনার কাছে কোনো আলোচ্য বিষয় নেই। উনি দেখলেন না কালকে যেমন সাদা পুরো একা বসেছিলেন, এরকম সারা জীবন ওনাকে একা ওরকম সাদা বসে থাকতে হবে। যদি সাধারণ মানুষের কথা, মানুষের কণ্ঠস্বর যদি উনি না শোনেন, ওনাকে সারা জীবন ওরকম একাই বসে থাকতে হবে কালকের মতো। এবং আপনাদের এই ধর্ণা মঞ্চ এখনো অবধি অনেক দিন চলেছে, 16 তারিখ অবধি এখানে ধর্ণা মঞ্চ চলবে, তার পরবর্তী পদক্ষেপ কি হবে? কিন্তু কারণ জিজ্ঞাসা করছি যে সিপিএম কিন্তু এই মুহূর্তে লালবাজার অভিযানে রয়েছে। শুনুন, সিপিএমের কোনো লালবাজার অভিযান যখন আমরা মানে সিপিএমের কোনো অস্তিত্ব নেই, ওটা শূন্য থেকে শূন্যই থাকবে। এবং যারা 19-এর মধ্যে 17টায় জামানা বাচ্চা হতে তাদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। কৌস্তব বাগচি কিন্তু দেখলাম সুপ্রিম কোর্টে কিভাবে প্রধান বিচারপতি বললেন, তারপরেও কি আপনারা এই বিচার পদ্ধতিতে থাকবেন? হ্যাঁ, বিচার পদ্ধতিতে থাকবো। যেরকমভাবে সুপ্রিম কোর্ট যেরকমভাবে আমাদের বলবে সেরকমভাবে আমরা থাকবো। আমাদের পার্টির এরা আছেন, যেমন আছে আমরা রক্ত দিয়ে তিলোত্তমার বিচারের দাবি লিখবো। আমাদের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ নিজের সবাই নিজের রক্ত দিয়ে আমরা তিলোত্তমার বিচারের দাবি লিখবো। এরকমভাবে আমাদের আন্দোলন চলতে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি তো বড়, ওরা ছোট, ওদের আমি ক্ষমা করে দিলাম, ওদের দায়িত্ব শেখাচ্ছে। কি বলবো? শুনুন, বড়রা যখন ভুল করেন, ছোটরা যখন পথ দেখায়, ঠিক আছে, সেরকমভাবে আমরা তো অনেক ছোট ওনার থেকে, ওনাকে আমরাই পথ দেখাচ্ছি। ওনার চুপচাপ পদত্যাগ করুন এবং দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এছাড়া কোনো নেক্সট কোনো অপশন ওনার কাছে নেই। আপনারা তো পদত্যাগ চাইছেন, কালকে তো মুখ্যমন্ত্রী বললেন যে মানুষ যদি চায়, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। উনি একবার মাথা ফাটান
যান একবার পা ভাঙেন, উনি ছাড়বেন ওই চেয়ার, খুবই মানে এটা হাসালেন উনি, কারণ উনি যা লোভী মহিলা, উনি ওই চেয়ার উনি ছাড়বেন না, ওগুলো মানুষের কাছে আইওয়াশ করার জন্য, আর কিছুই না। সেখানে তো চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে ওরা বিচার চায় না, জুনিয়র ডক্টরদের উদ্দেশ্যে ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। না, ওনার চেয়ার থাকলেন এতদিন ওনারা তো কেউ বিধায়কে দাঁড়াবেন না, না ওনার কাউন্সিলর দাঁড়াবেন না, ওনারা কেউ নেতা হচ্ছেন, ওনারা ডাক্তারই থাকবেন, ঠিক আছে? ওনারা কেউ কোনো রাজনৈতিক ফিল্ডে নেই, ওনারা সাধারণ ডাক্তার, যাতে সেকেন্ড টাইম এরকম কোনো অভয়া না হয়, সেকেন্ড টাইম যেন কোনো এরকম তিলোত্তমা না হয়, সেই বিচারের দাবিতে ওনারা রাস্তায় আছে।